হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো তোমাদের সকলকে তোমাদেরই ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। তো আজ আমরা দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর ভূগোলের ভারতের কৃষি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর একটি মক টেস্ট নিয়ে আলোচনা করব। তো এখানে মোট 18টি এমসিকিউ রয়েছে। তোমরা কত পেলে সেটা কমেন্টে আমাকে লিখে জানিও। তো চলো আজকের মক টেস্ট ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ, এম.এস. স্বামীনাথন, লভ ওয়েবার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এম.এস. স্বামীনাথন। দ্বিতীয় প্রশ্নটি দেখো, সবুজ বিপ্লবে যে শস্যের উৎপাদন বাড়ে তা হলো ধান, গম, আখ নাকি চা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গম। 3 নম্বর প্রশ্নটি দেখো, বল উইভিল পোকার আক্রমণ থাকে কফি গাছে, কার্পাস গাছে, চা গাছে নাকি আখ গাছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কার্পাস গাছে। আশা করি তোমরা সকলেই এটা পেরেছ। পরবর্তী প্রশ্নটি দেখো, রেটুন পদ্ধতিতে চাষ হয় চা চাষে, আখ চাষে, কফি চাষে, পাট চাষে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আখ চাষে, এবং এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের কফির পাত্র বলা হয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কর্ণাটক। 6 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে শস্যের গোলা হয় অর্থাৎ ভারতে শস্যের গোলা বলা হয় উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত নাকি দক্ষিণ ভারত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে উত্তর পশ্চিম ভারত। 7 প্রশ্নটি দেখো, ভারতীয় টি বোর্ড অবস্থিত কলকাতা, দার্জিলিং, আসাম নাকি দিল্লিতে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কলকাতা। পরের প্রশ্নটি দেখো, কার্পাস চাষে তুহিন মুক্ত দিন লাগে 50টি, 50 থেকে 100টি, 100 থেকে 150টি নাকি 200টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 200টি। তো এই প্রশ্নগুলি একই রকমভাবে পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই এই প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে পড়বে। 9 নম্বর প্রশ্নটি দেখো, দক্ষিণ ভারতের ধানের গোলা বলে কৃষ্ণা গোদাবরী, মহানদী, তাপ্তি নাকি নর্মদা নদীর বদ্বীপকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কৃষ্ণা গোদাবরীর বদ্বীপকে। 10 নম্বর প্রশ্নটি দেখো, সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেন ডক্টর বসু, ডক্টর নরম্যান বোরলগ, ডক্টর স্বামীনাথন, ওয়েবার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডক্টর নরম্যান বোরলগ। 11 নম্বর প্রশ্নটি দেখো, গাট কথাটি কোন ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়? কার্পাস, ধান, কফি, আখ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কার্পাস। পরের প্রশ্নটি দেখো, কার্পাস যে নামে পরিচিত স্বর্ণতন্তু, বীজতন্তু, রৌপ্যতন্তু, হীরকতন্তু? তো এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 13 নম্বর প্রশ্নটি দেখো, একটি জারিফ শস্য হলো তরমুজ, সর্ষে, ধান, গম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তরমুজ। 14 নম্বর প্রশ্নটি দেখো, কল্যাণ সোনা কোন শস্যের বীজ? গম, ধান, তুলা নাকি চা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গম। পরের প্রশ্নটি দেখো, স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে পরিচিত তামারাই, লাবাং, ঝুম, শিল্প? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঝুম। পরের প্রশ্নটি দেখো, বোরো ধান কাটা হয় গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে নাকি শরৎকালে? বোরো ধান কাটা হয় গ্রীষ্মকালে। 17 নম্বর প্রশ্নটি দেখো, রবি শস্য চাষ করা হয় শীতকালে, গ্রীষ্মকালে,
বসন্তকালে, শরৎকালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে শীতকালে। তো আজকে শেষ প্রশ্নটি দেখো, ধান, গম, মিলেট হলো পানীয় ফসল, খাদ্য ফসল, তন্তুজ ফসল নাকি অর্থকারী ফসল? তো এই প্রশ্নের উত্তরটি হবে খাদ্য ফসল। তো আজকের মক টেস্টে তুমি কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। সকলেই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।